এগরার ঝাটুলাল হাই স্কুলের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নে বিতর্ক। শিক্ষার মৌলিক অধিকার সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে, এই প্রশ্নে উদাহরণ হিসেবে তুলে ধরা হয় আর.জি. করের নিহত চিকিৎসকের প্রসঙ্গ। রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নে আর.জি. কর প্রসঙ্গ। প্রশ্ন ছিল, শিক্ষা আমার মৌলিক অধিকার। আমি অভয়া অনেক আশা ও স্বপ্ন নিয়ে আর.জি. কর মেডিকেল কলেজে উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাকে মেডিকেল কলেজের মধ্যে পাশবিক অত্যাচার করে প্রাতিষ্ঠানিকভাবে খুন করা হয়েছে। আমার সঠিক বিচার হোক। উপরে বর্ণিত শিক্ষার অধিকারটি সংবিধানের কোন ধারায় আছে? এ 23-24 নম্বর ধারায়, বি 25 থেকে 28 নম্বর ধারায়, সি 19 থেকে 22 নম্বর ধারায় ও ডি 29-30 নম্বর ধারায়। ঝাটুলাল স্কুলের প্রশ্নপত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এগরার বিধায়কের দাবি, আর.জি. করের নিহত চিকিৎসকের খুনের বিচার তারাও চান, কিন্তু স্কুলের প্রশ্নপত্রে আর.জি. কর কাণ্ডের উল্লেখ হওয়ায় রাজনীতির গন্ধ পাচ্ছেন তিনি। মূল বিষয়টা ছিল শিক্ষার অধিকার সংবিধানে কত নম্বর ধারায় আছে, এইটুকু তার প্রশ্ন ছিল। হ্যাঁ, তো তার সঙ্গে অভয়াকে যুক্ত করে তিনি রাজনীতি করতে চেয়েছেন বলে আমার মনে হয়। তৃণমূল বিধায়ক রাজনীতির গন্ধ পেলেও স্কুলের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিজেপি। এই বিষয়টা একটি সামাজিক ইস্যুও বটে। তো সুতরাং আইনের ভাষাতে ছাত্রছাত্রীদের ভেতরে এই বিষয়ে পলিটিক্যাল সায়েন্স ছাত্রছাত্রীদেরও এই বিষয় সম্পর্কে অবগত করানোর যে সামাজিক দায়িত্ব নিয়েছেন মাস্টারমশাই, তো সেটা সাধুবাদযোগ্য কাজ। এগরার ঝাটুলাল স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক অবশ্য জানান, তিনি অসুস্থ, রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন সম্পর্কে কিছুই জানেন না, স্কুলে গিয়ে খোঁজ নেবেন। পল সায়েন্সের নাকি ওই কি শিক্ষার মৌলিক অধিকার নিয়ে নাকি প্রশ্নতে আর.জি. করের ঘটনাটা আছে। এখন ব্যাপারটা হচ্ছে সব সাবজেক্ট তো আমরা দেখি না। আমার সাবজেক্টটা আমি ধরুন দেখি কমার্সের লোক, কমার্সের বিষয়গুলো দেখি, এটা আমার দেখাও হয়নি। পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন বা অন্য ফিজিক্স এগুলো তো দেখাও হয় না। আর.জি. কর কাণ্ডের তোলপাড় গোটা রাজ্য। মেয়ের বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন মায়েরা। এবার স্কুলের প্রশ্নে উঠে এলো আর.জি. কর প্রসঙ্গ। এগরা থেকে সঞ্জীব দোবের রিপোর্ট, NKTV বাংলা।